দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি কারখানায়, আর পেছনে দুর্গা ঠাকুর শুরু হয়ে গেছে। কালকে তোমরা দেখেছিলে মোষ আর সিংহ বাঁধা হয়েছে, আজকে দেখো দুর্গা আর অসুর বাঁধাও কিন্তু প্রায় হয়ে এসছে। যদিও দুর্গার 10 হাত বাকি, অসুরের ফিনিশিং বাকি। শক্তি আকার অভয় একা খুব তাড়াতাড়ি এটা শেষ করে ফেলবে বলে মনে হচ্ছে। কালকে হয়তো তোমাদের আবার দেখাবো পরের আপডেট। তো দুর্গার কাজ এতটুকুই। এটা আমাদের পরাণশীল মন্দিরের ঠাকুরটা, একদম মন্দিরের ঠাকুর যেরকম মাতৃমূর্তি হয় সিম্পল সেরকম। মনা কাকা মা মনসার পিকচারটা শেষ করছে। আর এখানে যে ঘোড়ার ডাইস দেখছো, এটা হচ্ছে সেই ঘোড়াটা যেটা তোমরা দেখেছো, যারা ফলো করো তারা জানো যে রথের জন্য একটা ঘোড়া হচ্ছিল। ঘোড়াটা কিন্তু ফাইবারের হবে। আর মা মনসার পিকচারটা এতটুকু, মনসা আটকে দেওয়া হয়েছে ফ্রেমের সাথে, আর মনা কাকা হেয়ার সেট করছে। এখানে হেয়ার সেট করার জন্য মনা কাকা কাঁয়ের আঠা ইউজ করেছে। কাঁই বলতে তেঁতুল বিচির আঠা, একদম মোটা করে করে নিয়েছে। তো সেই আঠা দিয়ে কিন্তু চুল লাগাচ্ছে। যেহেতু এই পিকচারগুলো দীর্ঘদিন থেকে যাবে, সেহেতু একটু ধরো মজবুত হয়, ওই জন্য আঠাটা একটু মোটা করে নিয়েছে। সেম আঠা রঙের জন্য, যদি রং গোলার জন্য যদি হয় তাহলে কিন্তু পাতলা করি আমরা। আর ওইদিকে শিব দুর্গার পিকচারটা প্রায় ফিনিশের দিকে, যদিও এখনও তীর ধনুক পার্বতীর হাতের কিছু জিনিসপত্র বাকি আছে, শিবের জটার কিছু ফিনিশিং বাকি আছে। যেমন কেমন লাগছে জানাও কমেন্টে। দেখা হচ্ছে পরের ভিডিওয়।